الكريم والطاهرين المطهرين المعصومين والشهداء الكريم سيدنا الغوث العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون القرآن بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত এই মঞ্চের আজ জলসার বা প্রোগ্রামের উজ্জ্বল নক্ষত্র বক্তা মুফতি গোলাম রসুল মাদ্দাজিল আলী, উপস্থিত আমাদের মাদ্রাসার হাফিজ সাহেব, মুয়াজ্জিন সাহেব, মঞ্চের আমন্ত্রিত উলামায়ে কিরাম ও আমার শ্রোতা মণ্ডলী মুসল্লিগণ, সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে পবিত্র মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, ইনায়েত করেছেন। তাই সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন আর জোরে ভক্তি ভরে প্রাণ খুলে মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আগায় রমজান মাদানী তাজদার নূরের রবি প্রেমের ছবি আমিনাল লাল মরুদুলাল মদিনার হেলাল কালী কমলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি শত শত দরুদ সালাম প্রবাহিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। খলক সে আউলিয়া, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी, रसूलों से आला हमारा नबी। वो मर्तबा क्या है गौसे आजम, वो मर्तबा क्या है गौसे आजम, बोल वाला सारे जहां में है हमारा नबी। जो बोलो सुभान अल्लाह। सबाई सुंदर इशान नामाजेर पद থেকে আমাদের মাদ্রাসা হাফিজ সাহেবের মুক্তি নাতে রাসূল কালামে পাক মুয়াজ্জিন সাহেবের মুক্তি আলোচনা শুনলাম। ইনশাআল্লাহ আমি অল্প সময় নিয়ে আলোচনা রাখবো, তারপরে আমাদের মুফতি সাহেব আছেন। তাই ইতিপূর্বে আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমানওয়ালা যারা আল্লাহকে ভয় করেছো, বিশ্বাস করেছো, হাক্কা তুকাতিহি, তোমরা সঠিক পথ তালাশ করো, সঠিক পথ তালাশ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তুমি সঠিক পথিক হতে পারবে না ততক্ষণ না তুমি মৃত্যুবরণ করিও না। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে মশলা ফেসে যাচ্ছে। এক জায়গায় আল্লাহর কোরআন বলছে তোমাকে মৌতের মজা চাকতে হবে, এক জায়গায় বলছে মরিও না, আগে সঠিক পথিক হও। তো ব্রাদার, আজকের দিন হলো খুবই উত্তম দিন। আমরা গৌসে পাকের 11 শরীফ মানাই। গৌসে পাক কে ছিলেন ইনার আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। যদি ইনার আব্বার সিলসিলা খুলেন, ইনার আব্বার সাজরা খুলবে তো ইমামে হাসানের কাছে গিয়ে পৌঁছবে। আর ইমামে হাসান আলাইহিস সালাম হলেন হযরতে আলী মুর্তজার বড় সাহেবজাদা, মানে সন্তান। ইনার মায়ের নাম উম্মুল খায়র ফাতিমা বিনতে আব্দুল্লাহ সৌমি। তিনার যদি সিলসিলা খোলে তো ইমামে হুসাইন, আর ইমামে হুসাইন হলো হযরতে আলী মুর্তজার 2 নম্বর সন্তান। এবং তাহলে এখানে বোঝা গেল যে গৌসে পাক মায়ের দিক দিয়ে যাবেন ইমামে হুসাইন, বাপের দিক দিয়ে যান ইমামে হাসান, এবং দেখা গেল ইমামে হাসান ও হুসাইনের পিতা
হযরতে আলী মুর্তজা, আলী মুর্তজার পিতা হযরতে আব্দুল মুতালিব। এবার একটু সিলসিলা করুন। আব্দুল মুতালিবের আব্বার নাম হলো আবু তালিবের আব্বার নাম হলো আব্দুল মুতালিব, আর আব্দুল মুতালিবের একটি ছেলের নাম আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ ছেলের নাম মুহাম্মদ। এর দ্বারা বোঝা গেল যে নবী মুস্তাফার বংশে হযরতে আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আসেন গৌসে পাক কত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। এই যে আমরা 11 শরীফ মানাই, এটা কেন মানাই, কি কারণে? কারণটা একটা সব জিনিসে। এই যে এখানে আগে গরুর হাট ছিল, তাই তো, গরুর হাট হলো। তো যখন মানুষের বস্তি হতে লাগলো, অসুবিধা হতে লাগলো, তখন একটা আল্লাহর ইবাদত ঘর বানাতে মসজিদ। আমার চাইতে বেশি আমার মুফতি সাহেব ছিলেন, উনি বেশি জানবেন কেন হয়েছে। একটা কারণে মসজিদটা হয়েছে, যে কোনো একটা কারণে, হয়তো মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো হয়নি বা অসুবিধা হতে পারে, এই কারণে। কিন্তু গৌসে পাকের ফাতিহা কেন বানানো হয়? আমার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গৌসিয়া বাগদাদের মধ্যে বসে আছেন মেম্বারে। তো ওনাকে বলছেন গ্রামবাসীগণ, হুজুর আপ কুছ বলিয়ে, আরবিতে বলছেন কিছু বলেন। গৌসে পাকের জবান হলো সিরিয়ালি, জবান সিরিয়ালি। উনি আরবি বলতে জানতেন না, লিখতে জানতেন, পড়তে জানতেন, কিন্তু আরবিতে কথা বলতে জানতেন না। উনি টেনশনে পড়ে গেছেন, আমি কি করব। এমন সময় মুরিদরা দেখতেছেন যে আমার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা চট করে মেম্বার থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই দাঁড়িয়ে গেলেন, ওই সময় গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা মুখখানা খুললেন। যেমনই মুখ খুললেন, কেউ যেন কিছু ওনার মুখে ভরে দিলেন, ঢোক চিপলেন। আবার উনি মুখ খুললেন, আবার কেউ যেন ভরে দিলেন, ঢোক চিপলেন। এইভাবে 2 বার হয়ে গেল। ওখানে হাজার হাজার মুহাদ্দিস বসে আছে যে বাগদাদ নগরে আজকে আব্দুল কাদের জিলানী বক্তব্য রাখবে। সুবহানাল্লাহ, কয়েক হাজার মুহাদ্দিস, কয়েক হাজার হাদিসের লেখক, হাফিজ, মুফাসসির বসে আছে গৌসে পাকের বক্তব্য শোনার জন্য। যখনই গৌসে পাক মেম্বার থেকে 2টা জিনিস পেলেন, গিললেন, তো উনি বক্তব্য রাখতে লাগলেন, হাদিসের তাফসীর করতে লাগলেন, কোরআনের ব্যাখ্যা করতে লাগলেন। তাফসীর কারি উলামায়ে কেরামরা বলছেন ওই জায়গাতে হুজুরে গৌসে পাক আমাদের সামনে 40,000 হাদিস পড়ে গেছেন, আর আমরা মিলিয়ে গেছি, আমাদের সঙ্গে সব মিলে গেছে। কিন্তু 40,000 হাদিসের পর যখন উনি বলতে লাগলেন, বলছে আমাদের জ্ঞানের বাহির হয়ে গেছে, আমাদের আর মুখস্থ ছিল না। যদি বলে সুবহানাল্লাহ। গৌসে পাক বক্তব্য রাখার পরে বলতেছেন, মুরিদরা জিজ্ঞাসা করলেন, হুজুর আজকে আপনি কেন 2 বার প্রথমে বক্তব্য রাখলেন না, তারপরে আপনি টেনশন করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন? তো গৌসে পাককে বলছেন, হুজুর দাঁড়িয়ে গেলেন, মুখ খুললেন, কারণটা কি? বলছে আমি যেমনই দাঁড়ালাম, কারণ হলো আমি বসে আছি, তো দেখতে পেলাম আমার মেম্বারে গৌসিয়ার মধ্যে, মসজিদে গৌসিয়াতে স্বয়ং রাসূলুল্লাহ আসলেন। স্বয়ং মাওলা আলী এসে বলছেন, এ বেটা আব্দুল কাদের জিলানী कुछ बोलते क्यों नहीं हो? বলে হুজুর আমি বলবো কি করি, আমার জবান হলো সিরিয়ানি, আমার ভাষা সিরিয়ানি, আরবি বলতে পারছি না। তো আল্লাহর নবী বলতেছেন বেটা খাড়া হো যা। বলছে আমি খাড়া হয়ে গেলাম। নবী বলছেন তুমি মুখ খোলো। আমি মুখ খুলতে লাগলাম। এবার আবার লক্ষ্য করুন যে কোন নবী ছিলেন। যেমন নবী মুস্তাফার চাচা ইবনে তিরমিজি শরীফের মধ্যে 202 পৃষ্ঠার মধ্যে 2য় খণ্ডের হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হাদিসের মুফাসসির হতে চাই। আন ইবনে আব্বাস ক্বালা তামুন্নি আল্লিমাল হিকমাত ওয়া আল্লাম তাআলামুন। নবী মুস্তাফা বলছেন আব্বাস মাদ্রাসায় ভর্তি হও, আলিমের দিন হও। বলে হুজুর সময় নাই। নবী মুস্তাফা বললেন আব্বাস সামনে এগিয়ে এসো। আব্বাস সামনে এগিয়ে আসলেন, আর নবী মুস্তাফা আব্বাসের মুখমণ্ডল মধ্যে, মুখের মধ্যে থুতু দিলেন আর বুকের মধ্যে লাগিয়ে দিলেন। বলে আব্বাস বলো কতটা কেন পারদর্শী? বলে হুজুর কসম খেয়ে বলছি
হাদিস ও কোরআনের মুফাসসির হয়ে গেছি। ওইরূপ আমার আকা মুস্তাফা আব্দুল কাদের জিলানীকে বলতেছে, আব্দুল কাদের জিলানী বলতে, যখন আমি মুখখানা খুললাম তো আমার মুখের মধ্যে নবী 6 বার থুতু দিলেন, ওটা আমি গিলে নিলাম। দ্বিতীয়বার হযরতে আলী দিলেন 5 বার, 6 আর 5 হলো 11, আর সেদিন ছিল চাঁদের 11 তারিখ। এই কারণে আমরা 11 শরীফের ফাতিহা বানাই যদি বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর মশলা, আমরা দেখবেন মক্কায় হাজী সাহেবরা হজ করতে গিয়েছে, জাবালে নূর পাহাড়, আপনাদের মুয়াজ্জিন সাহেবও গিয়েছেন উমরা হজে। তো জাবালে নূর পাহাড়ে দুটো থাম করা আছে, খাম্বা, একটা আদম নবী নামে, একটা হাওয়া আলাইহিস সালামের নামে। তো ওই সময় আদম আলাইহিস সালাম যখন ভারত থেকে আরবের প্রান্তরে মা হাওয়ার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, ওই সময় তখন তাদের ওখানে দোয়া যখন কবুল হলো, বদনামে মিলন হয়েছিল, কথা বলা হয়েছিল। ওই দিনটা ছিল চাঁদের 11 তারিখ, ওই দিনটা ছিল সেদিন চাঁদের 11 তারিখ। তার জন্য প্রতিটা পীরের খানকাতে, প্রতিটা পীরের আস্তানায়, প্রতিটা পীরের মাজারে 11 তারিখ ফাতিহা বানানো হয়। তাই 11 তারিখ দোয়া খায়ের করা, ফাতিহা করা, সিন্নি সালাত করা আদম নবীর সুন্নাত রয়েছে। স্বয়ং আদম আলাইহিস সালাম ওই দিনে দোয়া করেছেন। তার জন্য প্রতি 11 তারিখ দোয়া করা চাঁদের আদম নবীর সুন্নাত, হাদিস শরীফের মধ্যে আছে। আসুন, কিতাবের নাম হচ্ছে তাফসীরে আনওয়ারুল বায়ানের মধ্যে আছে যে কোন ব্যক্তি বলেছেন যে এই চাঁদের 11 তারিখ গৌসে পাক দুনিয়া ছেড়েছিলেন, আবার কেউ বলছেন যে এই চাঁদের 17 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলছেন 17 তারিখ, কিন্তু মতান্তরে বেশি 17 তারিখটা পাওয়া গেছে। ব্রাদার, তো যাই হোক, আমার গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, একবার ছোট্ট করে দরুদ পাক পড়ুন, তারপর ইনশাআল্লাহ আগাবো, তারপর আমার ভাইকে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামিয়া তো গৌসে পাক একটা জামা ব্যবহার করতে, যাকে আমরা জুব্বা বলি, বড় জামা জুব্বা। তো একজন চোর বুঝলেন, মনে মনে চিন্তা করলো যে এই গৌসে পাকের জামা যদি চুরি করতে পারি, তো তখনকার জামানায় 40,000 দিরহাম দাম। কত হাজার দিরহাম? এই জামা বিক্রি করলে আমার 14 গোষ্ঠী বসে খাবে, খাতে হবে না। এবারে আমার গৌসে পাক মাগরিবের টাইমে উনি নিজের খানকা পাকে ঢুকলেন, ওযু করলেন, করে উনি খানকা পাকে ঢুকে জায়নামাজে বসে আছেন, নামাজ পড়বেন, আজানের অপেক্ষায় আছেন। এমন সময় চোর বুঝলেন, আস্তে 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 ঘরে ঢুকেছে। হুজুর গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা যখন মাগরিবে আযান দিল, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য অগ্রসর হয়ে যাও, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও, তৈরি নিয়ে নাও। গৌসে আযম নামাজের জন্য নিয়ত করে যায়, নামাজের মধ্যে আল্লাহু আকবার করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। চোর ঘরে ঢুকলেন হুজুরের খানকা পাকের মধ্যে। ঢোকার পরে জামাখানাকে একটি পুতলা তৈরি করেছে। পুতলা তৈরি করার পর জামাটা বগলে ভরে নিয়েছে। বলে এই সময় আব্দুল কাদের জিলানী নামাজ পড়ছে রে, এই সময় আমি বেরিয়ে যাব, দেখতে পাবে না। যদিও দেখতে পাই আব্দুল কাদের জিলানী নামাজ থেকে ভাঙ্গ হবে না, যেহেতু উনি বিখ্যাত আল্লাহর ওলি, যিনি সাইয়্যিদ জাদা আলে রাসূল, যিনি নবীর নওয়াসা আলীর সন্তান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু, ইমামে হাসান ও হুসাইনের ছোট ভাই। বললেন সঙ্গে সঙ্গে জামাটা নিয়ে যেমনি ঘরের দরজার বাইরে পা দিবে, চোরের দুইটি চোখ বন্ধ করে দিল। চোরে আসিল চুরি করতে তোমার ওই পাক ঘরেতে, আরে বন্ধ করে রেখেছিলে তোমার ওই পাক ঘরে। কুতুব বানাইলে তুমি,
कुतुब बनाइले तुमी महबूबे पाक सुबहानी अब्दुल कादिर जिलानी बोली दिगे सम्राट तुमी बोली दिगे बादशाह तुमी बोली दिगे शहंशाह तुमी लाओ मोदेर सालाम खानी अब्दुल कादिर जिलानी। ओ मेरा कान चोर जमुनी बंद হয়ে গেল মনে মনে চিন্তা করলো আল্লাহ এ কি হতে লাগলো আবার ঘরের মধ্যে পিছিয়ে আসলো জামাটা রেখে দিল এইভাবে কয়েকবার যখন করতে আছে এমন সময় বসে পাকের নামাজে যাই নামাজে বসে আল্লাহর জিকির করতে আছেন এমন সময় খিজির আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আব্দুল কাদির জিলানী। বলে ওয়ালাইকুম আসসালাম। খিজির নবী বলেন কি ব্যাপার? বলে হুজুর বাগদাদ নগরে আপনারই একজন আব্দাল আপনারই একজন খলিফা ইন্তেকাল করেছে তার জানাজা পড়ার জন্য ইমাম চাই এবং ওই গ্রামের জন্য একটা নির্ধারিত বাদশা চাই একজন ইমাম বাদশা। তো গৌসে পাক বলছেন আমার ঘরে দেখো পাতিতে ভরা আছে কুতুব জোরে বলে সুবহানাল্লাহ। গৌসে পাক বলছেন তুই চলে যাও খিজির আমার খানকার মধ্যে পাতিতে ভরা আছে। ও মেরা গান গৌসে আজম যেমনই বলতে লাগলেন চোর কথাটা কানে কানে শুনেছে চোর সঙ্গে সঙ্গে যেমনই খিজির নবী পাটিখানা তুলে দিলেন হটিয়ে দিলেন চোর কাঁপতেছে খিজিরকে বলছে ভাই রে তুমি আমাকে যা সাজা দিবা দাও দুটা থাপ্পড় মেরে দাও কিন্তু আব্দুল কাদিরের কাছে নিয়ে যেও না। বলে কেন নিয়ে যেও না? বলে শুনো আব্দুল কাদিরের আদর্শ হলো নবীর মতো আদর্শ নবীর বিচার আব্দুল কাদিরের বিচারে নবীর চেহারা যেমন আব্দুল কাদিরের চেহারা ছিল নবীর জুলফ যেমন ছিল আব্দুল কাদিরের জুলফ ছিল নবীর চলা যেমন ছিল আব্দুল কাদিরের চলা ছিল নবীর যেমন বসা ছিল আব্দুল কাদিরের মতন বসা ছিল। ও আব্দুল কাদিরের কাছে নিয়ে যেও না। বলে শুনবো না আমি গৌসে পাকের দরবারে নিয়ে গেলেন তাই কবি বলছেন কোথায় আছো ও গৌস পাক এসো মোদের কাছে কোথায় আছো গৌস পাক এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমার অনেক কথায় আছে অনেক কথায় আছে আল্লাহর ওলি মরে লাখো আমর চিরদিন তাদের দেহ খাই না মাটি হবে না কবির হবে না কবির আল্লাহর ওলি মরে লাখো আমর চিরদিন তাদের দেহ খাই না মাটি হবে না কবির হবে না বিলীন কবর থেকে তারা যেন সবই দেখতে পায় নয়ন ভরে দেখি তোমার অনেক কথায় আছে অনেক কথায় আছে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা দরবারে ওই চোরকে আনা হলো চোর বলে হুজুর আপনার চরণ ধরে কসম খাচ্ছি জীবনে চুরি করব না জীবনে ডাকাতি করব না জীবনে আর লম্পটগিরি করব না নামাজ পড়ব রোজা করব কোরআন তেলাওয়াত করব হুজুর আপনি যদি শরীয়ত মোতাবেক নবীর কোরআনের ফয়সালা মোতাবেক হাত দুখানা কাটবেন পা দুখানা কাটবেন আমি পঙ্গু হয়ে যাব ছোট ছোট বাচ্চা আছে তারা ভুকার জন্য অনাহার হয়ে যাব হয়তো আমি শরীয়ত মোতাবেক জবাই হতে পারি আমার স্ত্রী বিধবা হয়ে যাবে আমি এতিম হয়ে যাব হুজুর গো আপনি আমায় সাজা দিয়েন না। খিজির বলে হুজুর আমি কাকে নিয়ে যাব? খিজির নবীকে আমার গৌসে পাক বলে ও খিজির তুমি এখনো দাঁড়িয়ে আছো এ আব্দাল যিনি দাঁড়িয়ে আছেন একে আমি কুতুব তৈরি করে দিয়েছি। চোর বলে হুজুর আমি তো চোর আমি কোনোদিন কোরআন পড়া জানি না কায়দা জানি না নামাজ জানি না রোজা জানি না আমি কি করে আল্লাহর ওলি হয়ে গেলাম? হুজুর গৌসে পাক বলছেন
ওরে চোর, তুই যখন বাড়িতে ছিলি চোর, আমার জামা চুরি করেছিলি চোর, আমি নামাজ দাঁড়িয়েছিলাম তখনও ছিলি চোর। যখন আব্দুল কাদের আমি বলে দিয়েছি তুই কুতুব হয়ে গেছিস, তো আল্লাহর ওলি হয়ে গেছিস। তাহলে যে কৌশে পাক জামান দিয়ে যেটা বলে সঙ্গে সঙ্গে যদি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওয়ালা হয়ে যায়, তাহলে কৌশে পাক কে ছিল একবার নিজেকে লক্ষ্য করতে হবে। ব্রাদার, কৌশে পাকের ইতিহাস, কৌশে পাককে জানতে চান? আসুন, আমার কৌশে আসাম রাদিয়াল্লাহু তাআলা, আমার কৌশে আসাম রাদিয়াল্লাহু তাআলা আমার নতুন কোন মৌলভী সাহেবকে রমজান মাসের খুব জোর টেনে তুমি মৌলভী সাহেব একটা বাড়িতে মিলাতে দাওয়াত হবে, একটা বাড়িতে দুইটা বাড়িতে খাবার খাবে, তিনটা বাড়িতে পারবে না। যদিও কোনো মৌলভী তিনটা বাড়িতে খাবার লাইতে জানবেন না, সাবরা মৌলভী আছে। তো আমার কৌশে পাককে সংক্ষিপ্ত আমি আলোচনা করছি মেন ভূমিকা নিয়ে। কৌশে পাককে দাওয়াত দিলেন একসঙ্গে 72 জন। কয়জন? 72 জন। মাগরিবের নামাজ হলো, কৌশে পাক মুসাল্লায় বসে আছেন, মুরিদরা বাইরে গিয়ে বলছেন আমি পীর সাহেবকে দাওয়াতে নিয়ে গেছিলাম, আমার বাড়িতে ইফতার করেছি। আরেকজন বলছে না আমার বাড়িতে, ই বলছে আমার বাড়িতে। এইভাবে বুঝলেন ঠকাঠকি শুরু হয়, ঠকাঠকি শুরু হয়। ই বলে আমার বাড়িতে, ও বলে আমার বাড়িতে, চেঁচামেচি শুরু হয়। গৌসে পাকের কানে গেলেন। গৌসে পাক বলছেন কেন তোমরা চিল্লাচ্ছ? বলে আব্দুল কাদের জিলানী, আজ তুমি কার কার বাড়িতে দাওয়াত খেয়েছো বাবা? সকলের বাড়িতে। উনি বলছেন আমি প্রত্যেকের দাওয়াত গ্রহণ করেছি, প্রতিটা বাড়িতে একই টাইমে ইফতার করেছি, এসে জামাতে নামাজ পড়িয়েছি। যদি বলে সুবহানাল্লাহ। তো বলে হুজুর কি করে হতে পারে? গৌসে পাক জালালিতে আসলে এসে বলছেন চলো। গৌসে আজম তেঁতুল গাছের নিচে চলে গেলেন, প্রতিটা মুরিদ মুত্তাকিন আশিককে বসিয়ে দিলেন। বলতেছেন আমি যখন বলবো চক্ষু বন্ধ করো, করে দিবা, আর যখন বলবো চোখ খুলো, খুলে দিবা। গৌসে আজম বললেন চোখ বন্ধ করো, করে দিলেন। চক্ষু খুলো, খুলে দিলেন। বলে চোখটাকে সুন্দর করে মুছে নাও, পরিষ্কার করে নাও, পরিষ্কার করে দিলেন। বলে উপর দিকে তাকো। মুরিদরা উপর দিকে তাকিয়ে প্রতিটা মুরিদে বলতেছেন ইয়া আব্দুল কাদের জিলানী, দেখার কিছু নাই। বলে 72 জনের বাড়িতে আপনার জন্য দাওয়াত খাওয়া, এই সেকেন্ডের পকাতের খেলা। আপনার মতন আল্লাহর ওলি আজকে প্রতিটা মুরিদ বলছে আমরা উপর দিকে যেমনই মুখ করলাম, তো প্রতিটা তেঁতুলের গাছে পাতায় পাতায় গৌসে আজম তাসবিহ তাহলিল করতেছে। একজন নবীর দরবারের গোলাম, আলীর গোলাম, ইমামে হুসাইনের গোলাম, নবীর সার্ভেন্ট যদি প্রতিটা তেঁতুলের পাতায় পাতায় চেহারা মুবারক দেখাতে পারে, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ কি পাওয়ার দিতে পারে? এ যদি গোলামের এত আলাম হয়, যদি ফুলের এত ক্ষমতা হয়, তো কলির কতটা আলাম হতে পারে? আমার গৌসে আজম যার জন্য গর্ব করে গৌসে আজম কিয়ামতের ইয়ানি যখন দুনিয়া সৃষ্টি হলো, তো আমার গৌসে পাক নবীদের কাতারে যাচ্ছে। জিবরিল আমিন বারে বারে রূহ মুবারকটাকে আল্লাহর ওলিদের কাতারে দিচ্ছে, আবার যাচ্ছে ওলিদের কাতারে দিচ্ছে। আল্লাহ গায়বী আওয়াজ দিলেন তুমি দাঁড়িয়ে গেলে। যখন আমার নবী সাবে মেরাজে যাচ্ছে, তো গৌসে আজমের রূহ মুবারক আরশে আযমে ছেড়ে ধরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ পাক বলে আব্দুল কাদের তুমি তো আলামে আরওয়াহর মধ্যে আত্মাখানা নবীদের কাতারে যেতে চাইছিলে, যাও। আজ নবী মেরাজে যাচ্ছে, এবার তোমার কাজ তুমি করো। আমার নবী যখন বোরাকে রাফরাফে উঠবে, ওই সময় সিদরাতুল মুনতাহাতে যখন রাফরাফে উঠবে, তখন গৌসে পাকের রূহ মুবারক যেখানে কান হবে, সেই কান দুটোকে বুঝলেন ঘাট দুটো নবীর কদম মুবারকে দিয়েছেন। তো নবীর নিচে তাকিয়ে দেখছেন, নবী মুস্তাফা বাজারে আব্দুল কাদের জিলানীর রূহ। তখন নবী বলছেন কাদেমি হাদিহি উনকে রাসূলুল্লাহ, এ আব্দুল কাদের আমার কদম যখন তোমার ঘরে, তো হাদিহি কাদেহি আলা রাকাবাত আউলিয়াল্লাহ, এই পৃথিবীতে সমস্ত পীরদের পীর তোমাকে বানাইলাম, আর তোমার কদম প্রতিটা ওলির কাছে থাকবে। তাই কবি বলেছেন রাসূল পাকের পাকি চরণের পাকি নিশানি, রাসূল পাকের পাকি চরণের পাকি নিশানি, নিরাকারের অমূল্য রতন
নূর হাসানি ও গো নূর হাসানি পাঞ্জাতনে পঞ্চবাগের ফুল জিলানি গৌস পিয়া কামলিওয়ালা ভবিষ্যৎবাণী গৌস পিয়া কামলিওয়ালা ভবিষ্যৎবাণী আবার গৌসুল আবার গৌসুল নবী মুস্তাফার মিলাদের নিশানি নিরাকার অমূল্য রতন নূর হাসানি। যার কদম যার ঘরে নবীর কদম আর যার কদম বিশ্বের বলির ঘরে। শুধু এটা নয়, এটা শুনে আমার গৌসে পাক মেম্বার যখন বলেছিলেন যে কাদমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি আউলিয়াল্লাহ, मेरा कदम हर वलियों के गर्दन पर, तो अमर फतेह रसूल हिंदल वली खाजा माइनुद्दीन चिश्ती अलैहि सज्जदी রাদিয়াল্লাহু তাআলা হুজুর আপনার কদম আমার ঘাড়ে নয় বরঞ্চ আমার চোখের পাতায় পাতায় ঝরে বলেন সুবহানাল্লাহ। আখেরি পয়েন্টে গৌসে পাকের একটি কারামত বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। ব্রাদার গৌসে পাকের কারামত হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদি। গৌসে পাকের শান যদি কিয়ামত অবধি বলা যায় তো শেষ করা যাবে না। এখানে গৌসে আজম, এখানে আমার আব্দুল কাদের জিলানী গৌসে পাক প্রতিটা মানুষের মালাকুল মউত জান কবজ করেছে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনাকে কবরে দেখবেন আলা হযরত একটা কথা বলেছেন, আমার সরকারে আলা হযরত কি বলছেন, কাদেরি কাদেরি কার হ্যাঁ কাদেরি में उठा আব্দুল কাদের জিলানী के वास्ते জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে আমি করে দিচ্ছি, গৌসে আজম তিনি ইন্তেকাল করেছেন, পর্দায় গিয়েছেন, তো ওনাকে কবর মুবারকে শোয়া হয়েছে। মুনকারটা কে এসে বলছে মান রব্বুকা, তোমার রব কে? তো গৌসে আজম বুঝেছে তোমরা কে? এটা আমি মুনকার না কি বলে কি ব্যাপার? বলে আমরা আল্লাহর হুকুমে প্রশ্ন নিতে এসেছি। শুনো তোমাদের প্রশ্নের আমি উত্তর দিব, আমি নারাজ করবো না, আমার প্রশ্নের উত্তর দাও। বলে কি? যখন আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে বলেছিলেন ওয়াইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান ক্বালু আতাজালু ফিহা মা ইফসিদু ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে ও ফেরেশতা মণ্ডলীগণ, ও আসমানের ফেরেশতা, ও জমিনের ফেরেশতা গো, আমি দুনিয়ার মধ্যে আমার নায়েব সৃষ্টি করব, তোমরা ওই সময় সমস্ত ফেরেশতা মিলে বাধা কেন দিয়েছিলে তোমার আল্লাহর কাছ থেকে উত্তর আনো? কেন বাধা দিয়েছিলে? মানুষ সৃষ্টি করার জন্য বাধা কেন দিয়েছিলে? উত্তরটা আনো। আর ফেরেশতা মিলে উত্তর আনো। তার মধ্যে তখন এরা দুজন পালাইছে, গৌসে পাক বলে থামো থামো, একজন থাকো নাকেরি থাকো মুনকির যাও, আর মুনকির থাকো নাকেরি যাও, দুটার মধ্যে কেমন চলে হবে। তো মুনকার চলে গেলেন, নাকেরি থাকলেন। তখন চিন্তা করছে মুনকার করলেন কি, तमाम फरिश्ताকে একত্র করে জমিন ও আসমান আরশাদের সমস্ত ফেরেশতাকে একত্র করে বলছেন ভাই এই ব্যাপার ফেসে গেছে, জীবনে কোনোদিন ফাঁসিনি, আজকে ফেসে গেছি, তো কি করব? সমস্ত ফেরেশতা বলছে ভাই তোমরাও বলেছিলাম, আমরাও বলেছিলাম, এর বেশি তো আমরা কিছু জানি না, মানুষের ফাসাদ করবে। ফেরেশতারা বললেন হতভম্ব হয়ে গেছে, উত্তর কিছু নাই। আল্লাহর দরবারে ফেরেশতারা সাজদা করে বলে রব্বুল আলামিন। মুনকির বলে আল্লাহ নবীদের কবর গিয়েছি, রাসূলদের কবর গিয়েছি, সাহাবীদের কবর গিয়েছি, আর আল্লাহর ওলিদের কবর গিয়েছি, কিন্তু এই রকম প্রশ্নের উত্তর কোন কবরের মধ্যে মুরদার ব্যক্তি মুনকারকে করেনি। কিন্তু আল্লাহ আজকে বাঁচার উপায় নাই, নাগরিককে বন্দী করে রেখে এসেছি, যতক্ষণ আল্লাহ উত্তর দিতে পারবো না নাগরিক কেউ ছাড়বে না। আল্লাহ পাক কুদরতি মুচকি হেসে দিয়ে বলছে ও ফেরেশতা মণ্ডলী তোমরা নিজ নিজ স্থানে চলে যাও, মুনকার তুমি কবরে পৌঁছে যাও, যা বলার আমি বলতেছি। মুনকার কবরে আসলো, আব্দুল কাদের জিলানী বলতেছেন ও মুনকার বলো বলো প্রশ্নের উত্তর কি? গায়েবী আওয়াজ দিয়ে আল্লাহ বলছেন এ আমার হাবিব, জোরে বলেন সুবহানাল্লাহ।
গৌসে পাককে আমার আল্লাহ বলছেন, আমার হাবিব, এই আমার বন্ধু মুরিদি লাগা খাও, আব্দুল কাদের জিলানী, তোমার সিলসিলার হাতে, কাদেরের হাতে হাত দিয়ে যারা বাইয়াত গ্রহণ করেছে, মুরিদ হয়েছে, আমি আল্লাহ তোমাকে একবার নয়, দুইবার নয়, 300 বার নয়, 400 বার নয়, 70,000 বার ওয়াদা করলাম, মুরিদি লাগা খাও, তোমার দ্বারা গোলাম হবে। কাদেরিয়মে উঠা আব্দুল কাদের নোমানকে ওয়াস্তে আমার আলা হযরত বলছেন, যিনি এত বড় মুজাদ্দিদ, যিনি কোরআনের তাফসীরকারী, যিনি মুফাসসির, নিজের প্রিয় মুর্শিদ মাহেরা তাহেরা তয়্যিবাকে না বলে আমার গৌসে আজমের দরবারে গিয়ে বলছেন, কাদেরিয়মে উঠা আব্দুল কাদের কুদরত নোমাকে ওয়াস্তে, ইয়া আল্লাহ তুমি কিয়ামতে আহমদ রাজার নামাজ নিয়ে আলোচনা করো না, রোজা নিয়ে আলোচনা করো না, হজ নিয়ে আলোচনা করো না, যাকাত নিয়ে নয়, আহমদ রাজা যেন আব্দুল কাদের জিলানীর চরণ ধরে থাকতে পারে। এবং আল্লাহ হযরত আরো বলতেছেন, আব্দুল কাদের জন্য আমার আল্লাহ বলছেন, মুরিদিনা খাব, এবং সে পাক তোমার হাতে যারা মুরিদ, তোমার সিলসিলা যারা মুরিদ, আমি 70,000 বার বললাম, তাদের কবরের হিসাব মা। তাহলে গৌসে আজমের যারা দোরাই বাঁধা পড়ে আছি, তাহলে আমরা সকলে জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাদিসে পাক বুখারীতে আছে, আবু দাউদে আছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা قال رسول الله من قال لي وليا فقد أذنته بالحق। আপনি নামাজ পড়েছেন না পড়েছেন এর বিচার আল্লাহ কিয়ামতে দেখবে না। আল্লাহ পাক বলছে যে হে বান্দা, সর্বপ্রথম তোমার কাছে আমার ওলির যদি কোনো বিয়াদবি করো, দুশমনি করো, কুস্তাকি করো, আমি আল্লাহ তোমার সঙ্গে আগে যুদ্ধ করব, যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে বেরাদার, ওলির সঙ্গে দুশমনি করলে আল্লাহ আপনাকে ছাড়বে না, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না, কারণ আল্লাহ পাক আপনাকে সঙ্গে সঙ্গে পাকড়াও করবে। এবার আমাদের মিল্লাত ইসলামিয়া, তাহলে আল্লাহর ওলিদের অনেকে বলে আমার পূর্বে যাবে, মুয়াজ্জিন সাহেব বলছিলেন যে পীর ধরা কি? পীর ধরা মানে হচ্ছে ফরজ, আর যার পীর নাই তার শয়তান পীর। যে পীরের বাইয়াত হয়নি, মিশকাত শরীফের হাদিস আছে 320 পৃষ্ঠার মধ্যে, যে পীরের বাইয়াত হয়নি কাল কিয়ামতের ময়দানে তার বিচার হবে আবু জেহেলের সাথে। যতই নামাজ রোজা করবো, আমি বলছি না, হাদিস বলছি, আবু জেহেলের সঙ্গে বিচার হবে। তো যাই হোক ব্রাদার, আমার বক্তব্য এখানে মধ্যে শেষ। ছোট্ট করে কত পাক করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা দয়াল মুর্শিদ পিয়া কদম চুমতে দাও দাও দাও, দয়াল মুর্শিদ পিয়া কদম চুমতে দাও, যেই কদমের তলে দেখি জান্নাতুল ফিরদাউস মারি চৌকি, আগা মারি চৌকি, কাবা যেমন কামলেতে ডাকি, ও কদম ডেকে আছে জান্নাতুল বাকি, আগা জান্নাতুল বাকি, মরণ মরণ সরল সুদা আভিনা পিলা, দয়াল মুর্শিদ পিয়া, দয়াল মুর্শিদ পিয়া কদম চুমতে দাও দাও দাও, দয়াল মুর্শিদ পিয়া কদম চুমতে দাও। আখেরি পয়েন্ট, আমরা আল্লাহর ওলি দরবার যাই, আল্লাহর ওলিকে দেখি। এর মধ্যে একটা বিরাট হাদিস বলা আছে, কেবল নামটা পড়ছি। ঠান্ডা পাকে যারা এসেছে আল্লাহর ওলি তাদেরকে তো ভালোবেসেছে, আগা ভালোবেসেছে, আর দেখলো তারা আল্লাহর ওলির চেহারা, দেখলো স্বয়ং নবিও খোদা, আগা নবিও খোদা, এ অধম নূর হাসান তুমি মৌকা না হারা।
পাক আপনাকে আমাদের সকলকেই যেন আল্লাহর ওলি খাস করে আমরা গৌসে পাকের দামান ধরে ধরতে পারি। সকলে বলুন ইয়া গৌসে আজম আল-বারাত, সকলে বলুন ইয়া গৌসে আজম আল-বারাত। এখান থেকে আমার বক্তব্যটি বলাও ভাষার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব হযরতুল আল্লাহ মাওলানা মুফতি গোলাম রসুল কালিমি মাদ্রাসিল্লাহ আলী নুরানি। তিনি আসছেন তাই মোহাম্মতের সেই প্রেমে ঝুমে ঝুমে ওনার ইস্তেকবালের জন্য নারা লাগিয়ে দেন। নারায়ে